আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা জানতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে নিয়ে পুনরায় ষড়যন্ত্র চলছে। যে ব্যাংকটি এদেশের লক্ষ কোটি মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, আবারও সেই ব্যাংকটিকে তছনছ করে দেওয়ার জন্য এই ব্যাংকের সম্মানিত এমডি জনাব মোহাম্মদ ওমর ফারুক খানকে এখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের দাবি হচ্ছে তাকে স্বপদে সসম্মানে তার স্বপদে পুনর্বহাল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং ব্যাংকে ধ্বংসকারী এমডি কামাল উদ্দিন জসিমকে অবিলম্বে ব্যাংক থেকে বহিষ্কারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সেই সাথে সাথে ব্যাংকের এই দৃশ্যমান উন্নতি না হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অযাচিত হস্তক্ষেপ এখানে মুক্ত করা হোক, যাতে করে বাংলাদেশের গভর্নর এই ইসলামী ব্যাংকের উপরে যাতে করে তারা সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারে, গ্রাহকদের যাতে আস্থা ফিরিয়ে আনতে পারে। গ্রাহকদের যে আস্থা এই ব্যাংকের উপর আছে সেই আস্থা যেন অটুট থাকে, সেই জন্য বাংলাদেশ ব্যাংক যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবে। এই জন্য বাংলাদেশ ব্যাংকের সম্মানিত যারা পরিচালক আছেন তাদের কাছে আমরা সনির্বন্ধ অনুরোধ জানাই, বিশেষ করে আমাদের সম্মানিত এমডি সাহেব ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করা হোক এবং যারা এই ব্যাংকটিকে নিয়ে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র জাল যাতে ছিন্ন করা হয়, এই কারণে আমরা সম্মানিত গ্রাহকদেরকে উজ্জীবিত করার জন্য আজকে আমরা এই প্রোগ্রামে আয়োজন করি। আর দ্বিতীয়ত হচ্ছে এস আলম, যিনি এই ব্যাংক সহ বাংলাদেশের অনেকগুলো ব্যাংকে তছনছ করে দিয়েছে। এক কথা বলা যায় বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছিল যে এস আলম, সেই এস আলমকে বিদেশ থেকে ফিরিয়ে আনে তার বিচারের ব্যবস্থা করা হোক।